হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকেও মার্কেট একটু প্রথম দিকে চাপের মুখে ছিল, কিন্তু লাস্টে রিকভারি করায় নিফটি গ্রিন ক্যান্ডেলে ক্লোজ করেছে। তো আমি দেখছিলাম যে ইকোনমিক্স টাইমসে আজকে হেডলাইনে খবর বেরিয়েছে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এখানে ইকোনমিক্স টাইমসে দালাল স্ট্রিট রিজয়েসেস অ্যাজ এআই ক্র্যাশ টার্নস টু আইটি লাভ। মানে এখানে ডিটেলে যদি আমরা দেখি, তো এখানে ইন্ডিয়াস কি স্টক অ্যাডভান্সেস মোর দেন 1% অন ওয়েডনেসডে অ্যামিড এক্সপেকটেশন দ্যাট দ্য রিসেন্ট শার্প সেল অফ সাউথ কোরিয়াস এসকে হাইনিক্স অ্যান্ড স্যামসাং কুড ট্রিগার রোটেশন অফ ওভারসিজ ফান্ড ফ্লো ইন্টু লোকালি লিস্টেড টেকনোলজি কোম্পানিজ। তো আমি এই চ্যানেলে আগেও বারবার বলেছিলাম যে যেভাবে কোসপির যে ইন্ডেক্স, সাউথ কোরিয়ান ইন্ডেক্স যেভাবে মানে হাই ফ্লাইং ভাবে বাড়ছিল, বা এই আমেরিকান ইন্ডেক্সও বাড়ছিল, তো আমি বলেছিলাম এখানে যে পতন অনিবার্য, এভাবে কোনো স্টক বা কোনো ইন্ডাইসিস বাড়তে পারে না। তো জাস্ট আমরা একবার কোসপির চার্টটা, আমি যেটা কিছুদিন আগে এই চ্যানেলে ভিডিও করেছিলাম, সেই চ্যানেলে যখন করেছিলাম তখন দেখিয়েছিলাম এখানে দেখুন প্রায় যেখান থেকে র্যালি শুরু হয় প্রায় 288%, 288% জাম্প ছিল। আমি এই জায়গাটা একটা বাবলের ক্রিয়েট করে ড্রও করেছিলাম। তো আজকে যেখানে ট্রেড করছে অলমোস্ট 41%, মানে টপ থেকে 41% ডাউন হয়েছে। এখানে যদি আমরা ইন্ডেক্সে দেখি, আমরা আমেরিকান ইন্ডেক্সেও দেখি, ন্যাসড্যাক কম্পোজিটেও, তো এখানে আমরা যেটা দেখিয়েছিলাম আগের বার, তো এখানে যেটা আমি আগে দেখিয়েছিলাম যে কন্টিনিউয়াস এই জায়গা থেকে র্যালি নিয়ে আমেরিকান ইন্ডেক্স 162% ওপরে ট্রেড করছিল, তারপরে 162-রও ওপরে চলে গেছিলো, 162-র ওপরে চলে গেছিলো, প্রায় 164-165%-এর ওপরে ট্রেড করছিল। তো সেখান থেকে আজকে প্রায় এখানেও 10%-এর মতো ফল এসছে। তো যেখানে যেসব মার্কেট প্রচণ্ড বুল রানের মধ্যে ছিল সেখানে কারেকশন আছে। ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু আস্তে আস্তে মানে কাম ব্যাক করছে। তো সেই খবরটাই এখানে দিয়েছে যে এলসওয়্যার ইন এশিয়া, চায়না অ্যাডভান্স 0.4%, হংকং রোজ 2%, সাউথ কোরিয়ান কোসপি স্লাম 6%, 6% পড়েছে, তাইওয়ান ড্রপ 3.8%, জাপান ফেল 1.5%, ইউরোপ ইন্ডেক্স ডাউন অনলি 0.3%। তো আর সেই জায়গায় নিফটি 264 পয়েন্ট আপ কালকে ছিল 1.1%, 24,250, এবং সেন্সেক্স 888 পয়েন্ট বেড়ে প্রায় 77,654। আজকে যেখানে ক্লোজ হয়েছে নিফটি, তো আজকে সকাল থেকে যেভাবে প্রেসার ছিল এখানে গ্রিন ক্যান্ডেলে ক্লোজ হয়েছে, কিন্তু আমরা যদি 15 মিনিটস চার্টে এখানে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে যে সকাল থেকে একটা প্রেসার ক্রিয়েট ছিল নিফটির মধ্যে। এখানে সকালবেলায় একটা চপি ট্রেন্ডের মধ্যেই ছিল, সকালে খোলার পর কিন্তু কন্টিনিউয়াসলি একই জায়গায় দাঁড়ানোর পর একবার নিচে যাওয়ার পর একটু রিকভারি আসে। তো এখান থেকে মনে হচ্ছে দেখে যে নিফটি আস্তে আস্তে রিকভারি করছে এবং আইটি স্টকে রিকভারি আসছে, সেটারও খবর এখানে করেছে যে কোরিয়ার এসকে হাইনিক্স এবং স্যামসাং এর হেভি ফল। এখানে এসকে হাইনিক্স যে এই কোম্পানিটা আমি সার্চ করে দেখছিলাম, এসকে হাইনিক্স আইএনসি, তো জাস্ট কিছুদিন আগেই লিস্টেড হয়েছে মনে হয়। তো যেখান থেকে টপ করেছে সেখান থেকে প্রায় 34% ডাউনে আছে এসকে হাইনিক্স। তো এখানে আমি জাস্ট টাইপ করেছিলাম যে এখানে হোয়াট ইজ এসকে হাইনিক্স। এসকে হাইনিক্স ইজ এ সাউথ কোরিয়ান সেমিকন্ডাক্টর কোম্পানি অ্যান্ড ওয়ার্ল্ড লার্জেস্ট সাপ্লায়ার of memory chips. It operates as subsidiary of the SK Group, one South Korea's largest conglomerates. তো একটা এআই কোম্পানি সেমিকন্ডাক্টর চিপ বানায়, তো এইসব কোম্পানি কিন্তু 34% মতো ডাউন হচ্ছে। তো ওভারঅল আজকে আইটিতেও র্যালি ছিল, আইটিতে কনস্ট্যান্ট র্যালি। এখানে এইচসিএল টেকনোলজি যদি আমরা দেখি, এখানে এইচসিএল টেকনোলজির চার্ট খুললে বোঝা যাবে যে এখানে কনস্ট্যান্ট বাড়ছে, আজকেও এইচসিএল টেকনোলজি বেড়েছে। এখানে যদি ইনফোসিস দেখি, ইনফোসিসে সামান্য প্রফিট বুকিং হয়েছে, ওপরে সকালবেলায় খোলার পর অনেকটাই ওপরে উঠেছিল কিন্তু রেড ক্যান্ডেল বানিয়েছে। এখানে টিসিএস যদি আমরা দেখি, টাটা কনসালটেন্সি সার্ভিস, এখানেও রেড ক্যান্ডেল বানিয়েছে, মানে অনেকটা বাড়ার পর একটা প্রফিট বুকিং আসছে। তো এই মুহূর্তে মার্কেট এরকমই ভোলাটাইল থাকবে। আস্তে আস্তে নিফটি যদি ওপরের দিকে ক্লোজিং দেয়
যেটা আমি আগের দিন বলেছিলাম। এখানে নিফটির যেটা চার্ট আমরা খুলেছিলাম, যে নিফটি একটা ওপরে আমি দেখিয়েছিলাম যে এই জায়গাটাকে চেজ করছে, এই লাইনটার ওপরে, মানে 24,557 ওপরে গিয়ে যদি ক্লোজিং দেয়, তাহলে নিফটি আবার নেক্সট টপটার যেখানে ছিল আমাদের 2024 সেপ্টেম্বর, সেই জায়গায় আবার ট্রেড করবে। এখানে 200 মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে। তো আজকে আমি দুটো কোম্পানি নিয়ে একটু আলোচনা করব, সেখানে যদি আমরা কিছু ট্রেডিং করে পয়সা অর্জন করতে পারি কিনা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমি বারবার ডিসক্লেমারে বলে থাকি যে আমি কোনো রেকমেন্ডেশন করি না, এটা আমি একান্তই আমার নিজস্ব ব্যক্তিগত মত। আপনি অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা রিসার্চ অ্যানালিস্টের মত অনুযায়ী আপনি কেনাকাটা বা কেনা বিক্রি করবেন। এখানে আমার উদ্দেশ্য একমাত্র আপনাদের সঙ্গে আমার নিজের ভিউ শেয়ার করা এবং আপনাদের শেখাতে থাকা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা। তো কারেন্টলি আমি দেখছিলাম যে আদানি পোর্ট যে স্টকটা আছে, সেই স্টকটা রিসেন্টলি প্রায় 7 মানে ওপর থেকে এখানে টপ থেকে প্রায় 11% মতো ডাউন হয়েছে। তো এই জায়গায় আমার মনে হয় যে এখানে যদি আমরা একটা ট্রেড নিই আর আমরা যদি মোটামুটি এই লাইনটার কাছে গিয়ে বিক্রি করতে পারি, মানে এই 1800 লেভেলে, এখন 1664 চলছে, তো 8.4% গেন আশা করা যায়। এবং এটা আমার মনে হয় যে 1-2 মাসের মধ্যে কিন্তু একটা 8-9% গেন আসতে পারে। তো আদানি পোর্টের যদি আমরা ফাইন্যান্সিয়াল দেখি, তো এখানে ব্যালেন্স শিট খুবই স্ট্রং। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখুন কোয়ার্টারলি রেজাল্ট হায়েস্ট নেট প্রফিট দিচ্ছে, এবং যেটা 2015, 16, 17, 18 সময় যেখানে নেট প্রফিট ছিল 3,900, 3,600, 2,800, সেটা এখন 13,000। তো সলিডভাবে কোম্পানি এগোচ্ছে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টেও যদি আপনারা দেখেন 2015 2300 কোটি টাকার কোম্পানি এখন হায়েস্ট নেট প্রফিট, হায়েস্ট এবার নেট প্রফিট প্রোভাইড করছে 12,782 কোটি, 13,121 কোটি টাকা। সেক্ষেত্রে চার্টে প্রায় একটা 11%-এর মতো টপ থেকে ডাউন আছে। তো এই মুহূর্তে এটা আপ ট্রেন্ডের মধ্যেই আছে এবং 200 ডিএমের ওপরে আছে। এটা একটা সতর্কতা জায়গা, হয়তো আর একটু প্রাইস নিচে পড়তেও পারে, কিন্তু আমার মনে হয় যথেষ্ট নিচে পড়েছে। তো এখান থেকে একটা 8.40%-এর গেন আমরা আশা করতে পারি। নেক্সট আর একটা স্টকে আমরা ট্রেড নিতে পারি। এই স্টকটার নাম হচ্ছে আইটিসি লিমিটেড। তো আইটিসি দেখুন এখানে 200 ডিএমের অনেক নিচে ট্রেড করছে। তো এখানে আইটিসি আমরা যদি দেখি, তো আইটিসির ডিভিডেন্ড ইল্ড খুব ভালো। আইটিসির ডিভিডেন্ড ইল্ড আছে প্রায় 5.09%, মানে অলমোস্ট এক বছরে 5% আইটিসিতে ইনভেস্টমেন্ট করলে 5%-এর ডিভিডেন্ডই কামানো যায়। যেমন এখানে আমরা চার্টে দেখছিলাম, দেখুন রিসেন্টলি একটা 6 টাকা 50 4ই ফেব্রুয়ারি, আর এখানে দেখুন 8 টাকা, প্রায় 14 টাকা 50 পয়সা ডিভিডেন্ড দিয়েছে। তো এই মুহূর্তে এখানে আমরা একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারি। তো এখানে স্ট্র্যাটেজিটা কি না, এখানে স্ট্র্যাটেজিটা হচ্ছে 200 ডিএমের যেখানে টপ করছে, মানে এখান থেকে 20% নিচে আমরা একটা ফার্স্ট ট্রেড নিই। মানে এখানে যদি ফার্স্ট ট্রেড নিলাম, আর একটা অ্যাভারেজিং করার এখানে জায়গা আছে। যদি 20%-এর জায়গায় যদি আরও ফল হয়, যে প্রথমবারের ফলের থেকে যদি 20%-এর জায়গায় 30% ফল হয়, তাহলে 30%-এ গিয়ে আমরা যদি আর একটা ট্রেড নিই। তো এই দুটো ট্রেড, মানে একটা এখানে আমি আপনাদের বোঝাবার সুবিধার জন্য আমি করে দিচ্ছি, একটা এখানে একটা ট্রেড নিলাম এ ট্রেড, আর এখানে একটা ট্রেড নিলাম, এটা হচ্ছে নাম্বার বি ট্রেড। মানে আমার টোটাল ক্যাপিটাল যদি 100 টাকা হয়, তাহলে ফার্স্ট 5% টাকা এখানে আমি ইনভেস্টমেন্ট করলাম, সেকেন্ড 5% টাকা এখানে আমি ইনভেস্টমেন্ট করলাম। যখনই আমি ইনভেস্টমেন্ট করছি, একবার 6 টাকা 50 দেখলাম, একবার 8 টাকা 50, তো 14 টাকা 50 পয়সার ডিভিডেন্ড আমি পেয়ে গেলাম। এইবার এইটার ফার্স্ট টার্গেট আমি যেখানে নিয়েছি, সেটার টার্গেট হবে এখানে, মানে যেখানে আমি এখানে কিনলাম, মোটামুটি যবে এই 412 টাকা টাচ করবে, সেখানে আমি প্রাইসে বিক্রি করব। আর নেক্সট যেটা আমি আরও নিচেতে নিয়েছি, সেটা 42% গেন, মানে একটাই আমার গেন আসবে মোটামুটি 26%, আর একটাতে 42%। তো এটা যদি 1.5-2 বছরেও আইটিসি অ্যাচিভ করে, তো কোনো অংশে খারাপ কিছু নয়। আমি জাস্ট এটার যদি ব্যাক ক্যালকুলেশন করে দেখাই, দেখুন আগের ক্ষেত্রেও যদি আইটিসি থেকেও এরকম সেম সিচুয়েশন হয়েছিল, যে টপ থেকে 200 ডিএমের ওপরে এরকম হাই ডিভিডেন্ড ইল্ড স্টকে যদি কেউ 200 নিচে, যদি 20%-এর নিচে গিয়ে, ধরুন এখানে কেউ ফার্স্ট ট্রেড নিয়েছে, এখানে কেউ ফার্স্ট ট্রেড নিয়েছে, আর এখানে আবার সেম জায়গায় সেকেন্ড ট্রেড নিয়েছে, প্রথম 5% টাকা লাগিয়েছে,
100 টাকার মধ্যে 5% টাকা আপনি লাগিয়েছেন। আর নেক্সট ট্রেডে এখানে আমি রাফলি দেখাচ্ছি, এক্স্যাক্ট আসছে না। এখানে যদি নেক্সট ট্রেডে আপনি 30%-এর কাছে দুটো ট্রেড নিয়েছে, মানে এখানে ফার্স্ট ট্রেড নিয়েছি 5%, 5%, এখানে সেকেন্ড ট্রেড নিয়েছি 5%। দুটোরই আমরা প্রফিট বুক কোথায় করব না, দুটোরই আমরা প্রফিট বুক করছি এখানে। দুটোরই আমরা প্রফিট বুক কোথায় করব না, দুটোরই প্রফিট বুক করব আমাদের এই লাইনটার কাছে। তো আমি যদি এখানে ফার্স্ট প্রফিট বুক আমার হচ্ছে প্রথম ট্রেডে, আমরা এক্স্যাক্ট আসছে না, এখানে একটু অসুবিধা হচ্ছে। তো প্রথম ট্রেডে আপনার 34%-এর মতো গেইন আসছে। আর সেকেন্ড ট্রেডের প্রফিট বুকিং আমি এখান থেকে চালু করে এখানে আমি করলাম। সেকেন্ড ট্রেডে আমার 36% গেইন আসছে 1398 দিনে, আর 1404 দিনে গেইন আসছে 34%। আর মাঝখানে এখানে দুটো ডিভিডেন্ড বলতে গেলে 5 টাকা 25 এবং এখানে 6 টাকা 25, প্রায় 11-12 টাকা ডিভিডেন্ড আমি কামিয়ে নিচ্ছি। তো আমি এইভাবেই দেখালাম যে আগের ক্ষেত্রে কিন্তু সেম জিনিস অ্যাপ্লাই করে, যে 200 ডে ডিএমের 20% নিচে একটা ট্রেড এবং 30% একটা নিচে ট্রেড হাই ডিভিডেন্ড ডিল কোম্পানিতে কিন্তু কার্যকরী হয় খুব, যেখানে দুটো ট্রেডেই আমার কিন্তু 34%, 36% রিটার্ন এলো। আর সব থেকে বড়ো ব্যাপার, দুবার ডিভিডেন্ড কামিয়ে নিচ্ছি। এখানের ক্ষেত্রেও তাই, এখানে ফার্স্ট ট্রেড আর সেকেন্ড ট্রেড যদি কেউ নিয়ে থাকে তার অলরেডি দুবার ডিভিডেন্ড কামিয়েছে, এবং এখান থেকে আরও 1-1.5 বছর 2 বছরের মধ্যে আইটিসি হয়তো আরও 2-3 বার ডিভিডেন্ড দেবে। আর ডিভিডেন্ডও পেয়ে গেলাম, প্লাস আমার গেনও চলে এলো। তো এটা একটা স্ট্র্যাটেজির মধ্যে পরে, এটা সব সময় সব কোম্পানির ক্ষেত্রে অ্যাপ্লাই করা উচিত নয়। একমাত্র ডিভিডেন্ড ডিল যাদের হাই আছে সেই কোম্পানিতে অ্যাপ্লাই করে, আমি নিজে এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে অনেক পয়সা এখান থেকে আমি কামিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু আমি বারবারই বলে থাকি যে এখানে আমি কোনো রেকমেন্ডেশন করছি না, আপনি নিজে যাচাই করে নেবেন, নিজে রিসার্চ করে নেবেন। আর আপনার যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা রিসার্চ অ্যানালিস্ট থাকে তার পরামর্শ অনুযায়ী ট্রেড করবেন। আমি এখানে বলছি বলে আপনি ট্রেড করবেন না, আপনার প্রফিট আপনার লস আমি শুধু আপনাকে এই চ্যানেলে শেখাতে থাকবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। কারণ প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় আমি চেষ্টা করি যে কোনো না কোনো স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও নিয়ে আসার। আজকের জন্য এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।